জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে।
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসব। ভেরি গুড। পম্পমা বলবে আজকে। হ্যাঁ, এইটা ঠিক আছে। এবার এইটাই হবে। এই দাসী সেবায় থাকবে সবসময়। যদি কেউ বলতে চায় সে হাত তুলবে। হ্যাঁ, বলো পম্পমা বল। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्माणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जयो सिद्धो सिद्धो समो भूत्वा समत्तं योग उच्यते विहाय कामान् यः सर्वान् पुमंसरति निःस्पृह निर्ममो निरहङ्कारो स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रिय ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यदोषोऽपहत स्वभाव पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयो सन्निस्थितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दिरं तस्साहं निग्रहं मन्ये
वायुरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुपरहितम् अस्नामि पयतात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदार्पणम् अनन्यः चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां जगत्क्षेमं वहाम्यहम् अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तव्यः सम्यक् व्यवसित हि सः। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। বাহ, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর, অসাধারণ। তোমরা কিন্তু সবাই নিজের নিজের শ্লোক ও তার পুরোটার এখনো সূচিটা তৈরি হয়নি না? কোনো কুসুমা ওটা পাঠিয়ে দে করে, সবাই নিজের নিজের শ্লোক মুখস্থ করে মানে রেকর্ডিং করে কিন্তু সুতোর মাকে পাঠিয়ে দেবে, বা গ্রুপেও পাঠিয়ে দিতে পারো, বা এই দাসকেও পাঠিয়ে দিতে পারো, আমি সুতোর আমাকে পাঠিয়ে দেবো। পরমারাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের 15 নম্বর অধ্যায় 15 নম্বর অধ্যায় 15 নম্বর অধ্যায় কি নাম? বৈশাখী মা, 15 নম্বর অধ্যায়ের নাম কি? বলতে পারছি না তো। কেন, তোমার কাছে তোর সামনে কোনো শ্রীমদ্ ভগবত গীতা নেই? হ্যাঁ আছে, আমি না ওই গীতার বইটাতে বুঝতে পারছি না সেরকম ভাবে কিছু। কোনটা বলতো? এই যেটা গুরুমুখী আপনি গীতা? পাঠিয়েছেন না আমাকে, ওই ও বইটাতে মানে এই ক্লাসে যেগুলো ওগুলো আমি ওখানে খুঁজি, কিন্তু ওগুলো আমি ওখানে না কিছু। না, এগুলো কি করে পাবি? এখন তো আমরা যেটা পড়ছি সেটা আম, আমার গুরুদেবের লেখা গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে পড়ছি। আমরা যখন মূল গীতা ও পড়বো আচ্ছা, তখন তুই খুঁজে পাবি যে এই অধ্যায়ে যা, এই অধ্যায়ের এই নম্বর শ্লোকে আছি, তখন খুঁজে পাবি। যেমন ধর তুই গীতাটা বার কর, খুঁজে পাবি না কেন? কত গীতা কই? সামনে আছে তোর গীতাটা? না না ঠাকুর ঘরে রয়েছে এখন। ওই তো ঠাকুর ঘরেই সমস্যা, পুরো সবটা গোটা ঘরটাকেই ঠাকুর ঘর বানাতে হবে। আলাদা করে ঠাকুর ঘর আর চলবে না রাখা। যে আলাদা করে ঠাকুর ঘর, ওটা অন্য সময় ঢোকা যাবে না, এ হবে না। এইটাকে ভাঙার জন্যই তো আমরা করছি সৎসঙ্গ। আমাদের সবটাই ঠাকুরময় করতে হবে, আমাদের গোটাটাই ঠাকুর ঘর। কারণ আমাদের সমস্যাটা এখানেই হয়ে গেছে যে আলাদা করে ঠাকুর ঘর আর যত অবৈধ কাজকর্ম বাকি ঘরে করো আর কি। আমি আমি ওটা বুঝতে পারি না, আমি ওই জন্যই খুঁজে পাই না। আমি অনেক চেষ্টা করি খোঁজার, কিন্তু ওগুলো আমি পাচ্ছি না। একদম ঠিক বলেছিস, তুই না পাওয়ারই কথা, সেটা তুই জিজ্ঞেস করিসনি কেন এতদিন যে দাদা আমি তো কই খুঁজেই পাচ্ছি না, আমি তো ফলোই করছি, করতে পারছি না। ভয় খাবি না, ধুর ভোঁতা, আমি সবাইকে বলছি। এখানে ভয়ের কিছু নেই, সব সময় সবাই জিজ্ঞেস করো, কিছু একটা না জানতে পারলে, আর তার জন্যই তো এসছি আমি ক্লাসটা করছি।
আজকে আমি যেমন কন্যা কুসুমদি ফোন করেছিল, ওইটার অন্য ওই কুসুম দিদি শ্লোকটা হয় নাকি তোর? ও তো কত ছোট, তো জানি না, তো আমি হতে পারে জানি না আমি। আমি জানি না, আমি দিদিই বলি, এইটুকু একটা মেয়ে জানি না। কন্যা কুসুম, হ্যাঁ এবার আমাকে বলছে 12 নম্বর শ্লোকটা, আমি তো বুঝতে পারছি না। আমি হ্যাঁ। বলছি 12 নম্বরটা, না 12 নম্বরটা তো পিডিএফ করে পাঠিয়েছিল আমাকে। আমি বলছি না, আমার কাছে তো 12 নম্বরটা। বলছে ওরকম করে হয় না, ওটা এক একটা শ্লোক ধরে। আমি বলছি ও, আমি এটাও জানি না, আমি বুঝতেই পারছি না। তারপর ও আমাকে না, বুঝিয়ে বললো। হ্যাঁ, ও যেটা তোকে বলেছে সেটা হচ্ছে আমরা যে 18টা শ্লোক মুখস্থ করেছি না, এই যে 18 শ্লোক হুম বললো হুম হুম পম্পমা, হুম। হ্যাঁ তার হ্যাঁ 12 হ্যাঁ নম্বরের কথা বলেছে ও। হ্যাঁ। এবার আমি আমি হ্যাঁ, বল আমি বল। ওই মানে শ্লোকটা খুঁজছিলাম যে 12, মানে 12 লেখা থাকবে, আমি এরকম ভেবেছিলাম। হ্যাঁ তারপর হ্যাঁ, বলছি না, এটা নয়, এটা এরকম হবে। আমি বলছি হ্যাঁ। না না, ঠিক এবার আছে। আমি তোকে ও না হলে পাটিয়াটা আমাদের শুক্লাদি সুন্দর করে লিখেছে একটা জায়গায়, 1 থেকে 18টা শ্লোক, ওখানকার যে 12 নম্বর শ্লোক সেইটার জন্য তোকে বলছে। তো আচ্ছা সেটা আচ্ছা, আমি, হ্যাঁ সেটা আমি হ্যাঁ, আমি তোমাকে পরে পাঠিয়ে, বুঝতে পেরেছি, আমাকে বুঝিয়ে বলেছেন, পরে বুঝতে পেরেছি ওটা। যাক বোঝাতে পেরেছে তাহলে, হ্যাঁ 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 এরকম হ্যাঁ বোঝাতেও পারে আর কি। হ্যাঁ, সেটা ঠিক আছে, হ্যাঁ যাক হ্যাঁ, বোঝা গেল। পরে বুঝিয়ে বলেছি। কন্যা কুসুম মা, তোকে আমি বলে দিই, যাকে যাকে যে শ্লোকটা বলবি না, তাকে সঙ্গে সঙ্গে ওই শুক্লাদির ওই ওই লেখার ওই শ্লোকগুলো পাঠিয়ে দিবি সঙ্গে সঙ্গে, যে দেখো এখানকার এই নম্বরের শ্লোকটা তুমি বলবে। এবং তার সাথে যদি যদি সম্ভব হয়, যে স্ক্রিনশটটা পাঠানো আছে মূল শ্লোকের বাংলার, ওই যে হলুদ রঙের যে স্ক্রিনশটটা, ওই পার্টিকুলার স্ক্রিনশটটা পাঠিয়ে দে তাকে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাকে পাঠিয়ে দে, তাহলে সে সেটা পড়ে নেবে। তারপরে দরকার হলে এই দাস ভয়েস করে সেই শ্লোকটার ভয়েস পাঠিয়ে দেবো আমি, প্রত্যেকটার একটা একটা করে। ও হ্যাঁ, এটা একটা করলে হয় না, এই দাস তাহলে প্রত্যেক কালকে একটা একটা করে শ্লোকের ভয়েসটা আগে করে কালকে গ্রুপে দিয়ে দিই, তাহলে প্রত্যেকে তুই যখন করবি তাহলে ওই শ্লোকটার ভয়েসটাও তাকে পাঠিয়ে দিতে পারবি, রেকর্ডিংটা, যে এইভাবে উচ্চারণটা করার চেষ্টা করো, আর ওই শ্লোকটাও পাঠিয়ে দিলি। জয়গুরু রাধেশ্যাম। হুম ভাই হুম। বলছি, তাহলে আমরা এখন শ্লোকটা করছি না, তুমি আগে ভয়েস করো, তারপরে আমি আমরা কালকেই পাঠাবো। পাঠিয়ে দিচ্ছি, কালকেই পাঠিয়ে দিচ্ছি, আজকে রেকর্ডিং করে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ঠিক আছে ভাই। 18টা শ্লোক একটা একটা করে, শ্লোক নম্বর 1 এই, তো এই করে দেখো, প্রথম শ্লোকটা তো শুক্লাদি বলেই দিয়েছে, দ্বিতীয় শ্লোক থেকে তো যেটা বলবি তুই তাকে, যাকেই বলিস। জয় গুরু রাধেশ্যাম কাকু, হুম। তোমার এই রমা স্টুডেন্টটি কিন্তু খুব ফাঁকিবাজি করছে। সব মুখস্থ আছে, 2 নম্বর শ্লোকও জানে, তাও না আজকে না কালকে না এই করছে কিন্তু। আমি আজকে 3 দিন ধরে মাথা নিয়ে যন্ত্রণায় মরে যাচ্ছি, সেটা কেউ দেখছে না। এই 3টে 4টে করে প্যারাসিটামল খেয়ে মাথার যন্ত্রণা কমে যায়, আবার মাথা যন্ত্রণা শুরু হয়েছে। আমি শুয়ে শুয়ে ফোন করেছি, খুললাম তখন। মরে গেলে তুমি কথা বলছো কি করে? এ তো মানে বিশাল একটা ব্যাপার। বাবারে কি যন্ত্রণা ভাই, এই তুমি তো বললে বিশ্বাস আমি করবে মরে না। গেছি, তখন এখনো বেঁচে আছো, মরে যাওনি তুমি। মম দেখতে পাচ্ছে না, তো মম এসে খবরও নিচ্ছে না, ওই তা জন্য দেখো ও তাহলে, বুঝতে পারছে না। তা নয় যে এসে একটু মাথা টিপে দেবে, তা নয়, হ্যাঁ, তাও নয়। ওখান না, থেকে খালি সেটা অভিযোগ জিজ্ঞেস তো করছে। করবে, রমামা কেন তুমি ফাঁকিবাজি করছো, সেটাও কারণটাও তো জিজ্ঞেস করবে। তাহলে চিন্তা করো এরকম। এই হয় তো বলো। সংসার, সংসার চেনো, সেই জন্যই তো ক্লাসটা করাচ্ছি, যে হ্যাঁ, সংসারকে বাপ। চেনো তো। তো কন্যা কুসুম মা কি করবে, যে ওই শ্লোকটার পিডিএফটা যেটা মানে স্ক্যান করা, সেটা পাঠাবি, কোন নাম্বারটা বলতে হবে, আর তার সাথে ইয়েটা, ভয়েস রেকর্ডিংটা। হ্যাঁ, তাহলে সেই উচ্চারণটাও সে ঠিক ঠিক করে করতে পারবে। আর একটু প্র্যাকটিস তো ন্যাচারালি করতেই হবে, আহ, অন্তত হ্যাঁ, উচ্চারণটা অন্তত উচ্চারণটা আমার আটকায়, সত্যি আটকে যায়, অনেক হ্যাঁ কিছুতেই হ্যাঁ, আমার তো দেখেছি। একটু একটু করলেই হবে, কোনো অসুবিধা নেই, একটু করতে 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 আবৃত্তি করে না, আমরা তো হুম। আবৃত্তি করতে করতে আবৃত্তি মুখস্থ করতাম, তেমনি একটা উচ্চারণ বারবার বারবার করতে শুনবি, শুনে শুনে করতে 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 হবে, তারপরে পাঠাবি। আমি তাতে আজকে সময় বলছি, লাগবে, আমি সময় লাগবে। আজকে বলছিলাম যে আমার স্যার আসলে আমি একটু যাব গীতাটা নিয়ে, আমি অনেক কিছু বুঝতে পারছি না, এগুলো আমাকে বুঝে আসতে হবে। ঠিক ঠিক ঠিক। আহ, আহ, ঠিক ঠিক ঠিক। না, স্যারকে ডাকতেও পারিস ঘরে, ডিনার বা একদম লাঞ্চে, একদম, হ্যাঁ অবশ্যই। ব্রেকফাস্ট, প্রপার মেনু টেনু নিয়ে। একদম, ওইটা আমার সৌভাগ্য বাবা। তাহলে এরকম পেটুক আমি স্যার হলে হলো আমি আর কি। আশিসকে বলছিলাম যে স্যার কবে আসবে। বলতে উম, নেই, কি এগুলো বলে, পতিদেবের নাম নিতে নেই,
না আমরা যদি স্যারকে ডাকি তাহলে স্যার আসবেন তো? সেটা স্যার নির্ভর করবে যে কোথায় যাওয়া যায় আর কোথাও যাওয়া যায় না। গাড়ি টাড়ি পাঠিয়ে দিলে হয়তো যেতে পারে। আচ্ছা আচ্ছা, এবার গাড়ি পাঠাতে পারবো না, তাহলে ট্রেনের হেলিকপ্টার টিকিটটা কেটে দেবো, প্লেন ট্রেনের টিকিটটা কেটে দেবো গো। জয় গুরু জয় গুরু। জয় গুরু রাধেশ। তো ওইভাবে কন্যা কুসুমা তুই পাঠিয়ে দিবি সবাইকে, হ্যাঁ? ওই তোর কাছে তো আছে সবকটা 18টা শ্লোকের স্ক্রিনশট আছে তো, ওইগুলো স্ক্রিনশট গুলো আছে। আর তোর আমি কালকে পুরো পাঠিয়ে দেবো 18টা শ্লোকের উচ্চারণ, সেইটা পাঠাবি আর ওই শ্লোকটা পাঠাবি, তাহলেই হয়ে যাবে। তাহলে কত নম্বর সেটা তো আমাদের সুতোর সময় ঠিক করে নেবে, যে কত নম্বর ওর কাছে তো আছে, পরপর শ্লোকগুলোর নাম্বার তো ও ঠিক করে নেবে। আর নাম্বার দিয়ে না বলে তো গ্রুপে পোস্ট করছে এবার আমাদের ফেসবুকে, কোনো অসুবিধা নেই। জয় গুরু রাধেশ কাকু। বলো। আমি আরেকটাও সবার হেল্প করতে পারি, যে ফেসবুকে যদি পেজটা সবাই মানে ফলো করছে, তাহলে প্রত্যেকদিন কোন টপিকটা, কোন শ্লোকটা, বইয়ের কোন পোর্শনটা, সেটা ছবি তুলে বা লিখে ওইখানে এক্সেপশনাল ওর ওপরে এক্সেপশনাল লিখে দিতে পারি, তাতে সবার আপ টু ডেট থাকতে বা দেখে নিতে যে কোন সুবিধা লেখাটার হবে। উপর আমরা আলোচনা হ্যাঁ, করা শ্লোকে আছে। আসার আগে যদি শ্লোকটা আগে থেকে পড়া থাকে খুব সুবিধা হয়, ঠিক বলেছিস, ওটা করতে পারিস। তাহলে সেটা পেজেই করব, সবাই কতজন ক্লাসের আগে ফলো, একবার করে আচ্ছা পেজটা আরেকটা ফলো হয় করে যে নেবে। আমি দেখেছি ফেসবুকে ইনভাইট করা যায় ফ্রেন্ডকে, কই তোর ওই পেজটাতে ইনভাইটের অপশন নেই তো? আছে? না না, পেজে ইনভাইট করতে পারবে না, পেজটা মানে তুমি পাঠালে উনি আর কি, মানে তুমি যাকে পাঠাবে তিনি আর কি হ্যাঁ, জয়েন করতে পারবে। জয়েন কিভাবে, ফলো? ফলো, হ্যাঁ ফলো। আচ্ছা আচ্ছা। ওই ইনভাইট যেটা বলছো তুমি, ওটা তোমার হোয়াটসঅ্যাপে বা এমনি তোমার নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে তুমি করতে পারবে। ফেসবুক অ্যাকাউন্ট থাকলে না, তাহলে এটা হ্যাঁ, কি করেছিস তুই? এটা ফেসবুক অ্যাকাউন্ট নয়, পেজ একটা। এটা এটা অ্যাকাউন্ট, কিন্তু এটা পেজ হিসেবে একটা অ্যাকাউন্ট, তো আচ্ছা, না এখানে হলে ফেসবুক পেজে অ্যাকাউন্ট করতে গেলে বোধহয় পয়সা দিতে হয়, মানে পেড হয় সেটা। না না, পয়সা দিতে হবে না। অ্যাকাউন্ট যেমন ধরো আগের দিন তুমি যেটা বলছিলে না, যে আমাদের একটা গ্রুপ ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে আশ্রমে, হ্যাঁ ওটা হ্যাঁ। অ্যাকাউন্ট, কিন্তু আমি যেটা করেছি সেটা পেজ, এখানে আর কি আচ্ছা, ফলো করতে পারবে, ওকে 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 ওকে। এখানে ইনভাইট করতে পারবে না আলাদা ইনভাইট করে, করা মানে যাবে। হ্যাঁ পেজটা পাঠালে তুমি কাউকে, সে ফলো করলো, তাহলে তার কাছে আপডেট গুলো আসতে থাকবে। ঠিক আছে, যারা যারা ফেসবুক করেছে সবাই 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 পাঠিয়ে দাও নিজের নিজের বন্ধুদের। কে ফলো করলো আর করলো না, তাদেরকে পাঠিয়ে তো দাও, সর্বান্নে অধিকার আসতে। আমরা ফলো বৈশাখী করবো তুই তো, ফেসবুক শেয়ার করিস? করবো, শেয়ার করতে পারবো তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শেয়ার করতে পারবে তো, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবে, ফেসবুকে পোস্ট শেয়ার করতে পারবে। হ্যাঁ শেয়ার, ফেসবুকে বলছি, আমি তো দেখছিলাম, মোমকে জিজ্ঞেস করেছিলাম তো, হ্যাঁ, দেখছি ওখানে ফেসবুকে এখানে করবো। শেয়ারের অপশন আছে না, একটা অ্যারো আছে, অ্যারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যারোটা শেয়ার অ্যারোটা দিয়ে করবো। তুমি করলেই দেখবে তোমার পোস্ট চলে আসে তোমার ইয়েতে, ফেসবুকের পেজ, সেখানে করতে হবে। এখনো অব্দি 5টা ফলোয়ার্স আছে। চিন্তা কর কি অবস্থা। তুই যে বেশি তুই চাপ নিস না এর জন্য, এটা কলিকাল। 5টাই যে পেয়েছিস এটা বিশাল বড় ব্যাপার। তো জয় গুরু রাধেশ্যাম। বলছি একটা জিজ্ঞেস করি, হ্যাঁ বলো। বলছি তাহলে আমাদের এই ক্লাসটা যেমন চলছে তেমন চলবে তো? হ্যাঁ হ্যাঁ, ক্লাসে তো কোনো ইয়ে নেই। আচ্ছা আচ্ছা, না না গুরুদেব ফেসবুক, গুরুদেব কৃপা করলে ক্লাস নিশ্চয়ই চলবে, কেন চলবে না? হ্যাঁ ক্লাসটা যেন চলে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস হ্যাঁ চলবে। হ্যাঁ, ঠিক আছে, জয় গুরু। ফেসবুকে ওইটা খোলার মানে হচ্ছে যদি আরো কারোর উপকার লাগে আর কি, হ্যাঁ হ্যাঁ, সে কেউ ভালো যদি আরো চিন্তা। উপকৃত হয়, যারা হ্যাঁ হয়তো হ্যাঁ হ্যাঁ, অনেকেই খুঁজছে একটা ভালো জায়গা, সঠিক জায়গা, তারা যদি না, তবে তবে আর একটা কারণ আছে, পড়া ধরলে কিন্তু পড়া বলতে হবে, এটা কিন্তু শিওর, নাহলে ও তো মাস্টারমশাই কিন্তু বুঝতে এখন। রেগে যাবেন। উম, যে বলছে আগে হ্যাঁ, তারই ভেতরটা খুব দুঃখ করে, তো তাই জন্যই। জয় গুরু রাধেশ্যাম। ভালো থেকো, হ্যাঁ। তো ঠাকুর লিখছেন 116 নম্বর যে অধ্যায়, তিনি বলছেন যে আমরা দেখলাম যে পুরুষোপাধি, খর অক্ষর, এই দুটি রাশি আমরা কালকে দেখছিলাম, যে
এই যে প্রকৃতি যাকে পুরুষ বলে অভিহিত হচ্ছে, সেটা একটা হচ্ছে পরা প্রকৃতি আর একটা হচ্ছে অপরা প্রকৃতি। তো সেই অপরা প্রকৃতি হচ্ছে খর, আর পরা প্রকৃতি যেটা সেটা হচ্ছে অক্ষর। সেটা আমরা দেখলাম কালকে। যেটা এই দাস বলছিল গুরুদেব, ঠিক পরের চ্যাপ্টারটায়, পরের চ্যাপ্টার নয়, পরের যে স্ট্যাঞ্জা, সেটাতে ওটাই লিখেছেন ঠাকুর, যে এই খরাখর হইতে বিলক্ষণ, এই যে পরা এবং অপরা প্রকৃতি, এই খর প্রকৃতি, খর পুরুষ এবং অক্ষর পুরুষ, এর থেকে বিলক্ষণ, অর্থাৎ খর এবং অক্ষর রূপ দোষ রহিত। তার কোনো উপাধি নেই, না সে খর না সে অক্ষর। তাকে অক্ষরও বলা যাবে না, অক্ষর একটা উপাধি স্বরূপ যেন মনে হচ্ছে, কারণ যেখানে অক্ষর অক্ষর বলা হচ্ছে তখন খড়ের অস্তিত্ব মানা হচ্ছে, তবেই সে অক্ষর। কথাটা বোঝা যাচ্ছে? যে আমি যদি কোনো একটা জিনিসকে বলি এইটা এইটা সত্যি, এইটা সত্যি, তার মানে কোনো একটা জিনিস আছে যেটা মিথ্যে। কাউকে বলছি এ ঠিক, তার মানে কেউ একজন বেঠিক আছে, তবে তাকে বলছি ঠিক। আর যদি ঠিকটাই থাকে তাহলে আলাদা করে তাকে ঠিক বলার তো প্রয়োজন নেই, তাই না? তো সেই রকম আর কি। যেমন এখন ব্যবহৃত হয়, কি করবে, যোগপ্রবাহ, সাধু মানে তো সাধুই, সাধু মানে আবার সত্যিকারের সাধু, আবার কি হয় মানে না সত্যিকারের সাধু। সাধু মানে সাধুই, সাধু পদবাচ্য, সাধু যা পদের বাচ্য বা সাধু পদের যে মানে, সেইটা যার সাথে ঘটিত হয় সেই সাধু, এটা হচ্ছে কথা। তেমনি ভাবে অক্ষর এবং খর, এই যে কথাটা যখনই বলা হচ্ছে তখনই বলা হচ্ছে যে সেটা একটা উপাধি যুক্ত, একটা উপাধি আছে তাতে, মানে তার একটা কার্যকারণ আছে। তাই জন্য একে বলছে এ দোষ সম্পন্ন, সামান্য হলেও তার মধ্যে এই উপাধি দোষ আছে বলে। কারণ আমি বলছি জীবাত্মা এ অক্ষর, তো বস্তুত এটাও একটা যেন উপাধি দেয়া হচ্ছে তাকে। কিন্তু এই খর এবং অক্ষর রূপ দোষ রহিত, দোষ বর্জিত, দোষ ছাড়া নিত্য শুদ্ধ, নিত্য শুদ্ধ, নিত্য বুদ্ধ, নিত্য শুদ্ধ এবং নিত্য বুদ্ধ এবং নিত্য মুক্ত। পরমাত্মার স্বরূপ কি না, সে শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত স্বভাব, উৎকৃষ্টতম। যদ্যপি সবই সবই কারণ যখনই যখনই কোনো বিষয়কে তুমি ব্যাখ্যা করতে যাবে, যখনই কোনো বিষয়কে ব্যাখ্যা করতে যাবে, সেই ব্যাখ্যার বিষয় কি ব্যাখ্যা করবে কিভাবে না, শব্দ দ্বারা, শব্দ দ্বারা ব্যাখ্যা করতে হবে, কোনো অক্ষর দ্বারা ব্যাখ্যা করতে হবে। তো সেই ব্যাখ্যাটা হচ্ছে চলে এলো, তাতে কিছু না কিছু উপাধি না দিলে আমরা তার ব্যাখ্যা করতে পারি না। বস্তুত এইসব কোনো উপাধি পরমাত্মায়, যিনি নিত্য শুদ্ধ, যিনি নিত্য বুদ্ধ, যিনি নিত্য মুক্ত, তাতে কোনো উপাধি নেই। তাকে বলা যায় না সে সর্বোৎকৃষ্টতম তর বলে কিছু নেই, কিন্তু তিনি এক অবস্থিত। কিন্তু কি আমাদের বুঝতে হবে তো, বোঝার জন্য। এবার বোঝাটা যখনই যাচ্ছি আমরা বুঝছি কি স্তরে, প্রকৃতির স্তরে, বুদ্ধির স্তরে বুঝছি, বুদ্ধি প্রকৃতির অন্তর্গত, তাই আমাদের এই সমস্ত শব্দের ব্যবহার করতে হচ্ছে। তো যে কেউ তর্ক করতেই পারে, সেখানে তর্কের বিষয় না, বিষয়টা হচ্ছে এইসবের মধ্যে তাকে এইভাবে তাকে প্রকাশ করা যায় না। তিনি অনুভব বেদ্য, তিনি এইভাবে প্রকাশ বেদ্য নন। প্রকৃতি দ্বারা, প্রকৃতির কোনো বিষয় দ্বারা, শব্দরূপ রসগন্ধ স্পর্শ দ্বারা তাকে প্রকাশ করা যায় না। তাকে বোঝার জন্য, তার পথে এগুলোর জন্য এগুলোকে সাহায্য নিতে হয়, এইটুকু মাত্র। তো সেই স্বভাব উৎকৃষ্টতম পুরুষ, এই তদ অপেক্ষা, এই যে দুজনের থেকে আলাদা, এই অপেক্ষা, এই যে দুজন খর অক্ষর, এই তদপেক্ষা ভিন্ন, অর্থাৎ খর অক্ষর রূপ জড়রাশিদ্বয়ের
অবভাষক অবভাষক তৃতীয় চেতন রাশি পরমাত্মা। চেতন রাশি পরমাত্মা, মূল যে চেতন, যেখান থেকে অনুচেতন জীব বা আত্মার সৃষ্টি হচ্ছে, সেই মূল চেতন পরমাত্মা কিন্তু এই ক্ষর এবং অক্ষর, পরা এবং অপরা প্রকৃতি থেকে আলাদা, ভিন্ন। এদের প্রকাশকারী, এদের যে এরা আভাস স্বরূপ, আর সেই আভাসের যে মূল, আভাসটা আসছে কোথা থেকে, যে মূল থেকে, তিনি হচ্ছেন সেই উপাধি রহিত, দোষ রহিত, নিত্য শুদ্ধ, নিত্য বুদ্ধ এবং নিত্য মুক্ত সেই পরমাত্মা। এই দেখো ঠাকুর এখানে লিখছেন যে এই পরমাত্মা, কালকে তোমাদের বলেছি করকম কোষ আছে, কে কে লিখেছো? করকম কোষ আছে। কে কে আমি কে কে লিখেছো আমি জানতে চাইছি, আগে হাত তোলো। আমার হাতই নেই। তুমি তো লিখেছো, তুমি বলে দিয়েছো 5, আমি জানি। একটা ফোন আসছে, দাও 1 সেকেন্ড। অফিস তো যারা যারা লিখেছো, তো পঞ্চকোষ আছে আমাদের। বৈশাখী মা, তোর কাছে হাতের গোড়ায়, কারণ তোকেই দেখতে পাচ্ছি, বাকি 3 জনকে দেখতে তাহলে তুই, তাই তো তোকেই বারবার বলছি, একটা খাতা আর পেন নিয়ে বসবে কিন্তু প্রত্যেকে, এটা ক্লাস কিন্তু খাতা পেন নিয়ে বসতে হবে। কারণ এটা ক্লাস করছো, খাতা পেন নিয়ে বসবে। এই ইনফরমেশন গুলো বারবার বলা হয়, তাই বারবার এগুলো আমাদের লিখে রাখলে আমাদেরই সুবিধা, আমরা জানতে পারবো এগুলো। এই পঞ্চকোষ আছে, পরমাত্মা অন্নময়, তারপরে অন্নময়ের পরে মনোময়, মনোময়ের পর প্রাণময়, তারপরে বিজ্ঞানময় এবং আনন্দময়। এগুলোকে কোষ বলা হয়। কি কি কোষ? অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। বলছি এই যে কোষ, এই কোষ দ্বারা বলছে এই পঞ্চপ্রকার অবিদ্যা কল্পিত, এগুলো অবিদ্যা কল্পিত, অজ্ঞান কল্পিত, এগুলো সেই আত্মাকে ঢেকে রেখেছে। যদ্যপি এগুলোকে বিচারের ক্ষেত্রে এগুলোকে প্রথমে মানতে হয়, কারণ এগুলোকে আমরা সত্যি বলে মেনে নিয়েছি। তাই এগুলো যে অসত্য, এগুলো যে মিথ্যা, সেটা জানার জন্য এগুলোকে জানতে হয় আগে, তবে গিয়ে বিচার করা যায় যে এগুলোর সত্যতা নেই। তাই জন্য এই 5টি কোষের দ্বারা যে আত্মা অবিদ্যা কল্পিত আত্মা থেকে সৃষ্ট যিনি, ওই যে বলি না, এই 5টা কোষের পরে যে আছে, প্রথমে আমরা অন্নময় কোষ দেখতে পাচ্ছি, কি না শরীর, আমরা দেখতে পাচ্ছি শরীর নড়ছে, চড়ছে, ঘুরে বেড়াচ্ছে, কথা বলছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, তাই আমরা শরীরকে প্রথমে আত্মা ভেবে নিচ্ছি। শরীরকে আমরা আত্মা, যদ্যপি সংস্কৃত শব্দে আত্মা মানে দেহও বোঝায়, তাই জন্য এখানে একটা কোষ হিসাবে ধরা হচ্ছে সেই আত্মাকে। কিরকম না, দেহ, এই যে দেহকে দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় অন্নময় কোষ, যা অন্ন দ্বারা পুষ্ট হয়েছে। এই যে দেহ কিভাবে পুষ্ট হয়? অন্ন দ্বারা। অন্ন যদি তোমাকে না দাও এর দেহকে, এই দেহ দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে, আর বেশ কিছুদিন না দিলে দেহ ক্ষয় হয়ে যাবে। তাই এই দেহটাকে বলা হয় অন্নময়, এই দেহ অন্ন দ্বারা টিকে আছে। তো এটা একটা, এবার বলে না এটা তো নয়,
এর থেকেও এই দেহটাকে যে দেখতে পাচ্ছে, এই দেহটা তো স্থির নয়, এই দেহটা তো ক্ষয়োন্মুখ, তাহলে এমন কিছু বস্তু আছে যা চিরকাল থাকে, সেটাকে বলে তাহলে এই দেহের থেকে সূক্ষ্ম বিষয় কি? বলে সূক্ষ্ম বিষয় মন, দেহর থেকে সূক্ষ্ম বিষয় মন, তাই না? বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে মন হলো, এবার মনোময় কোষ, মনোময় কোষ। তো বলে এই মনটাকেও তো আমরা দেখতে পাই যে আমার মন এই কাজ করছে, আমার মন ভালো নেই, আমার মন খারাপ, তো মনও একরকম থাকছে না, তাহলে এই মনটাকে কে দেখছে? তখন বলছে আর একটা সূক্ষ্ম জিনিস আছে। বলে কি সূক্ষ্ম? এই মনও কাজ করবে না যদি প্রাণ না থাকে, বায়ু না থাকে, পঞ্চ প্রাণের যদি কর্ম না হয়, তাহলে মনও কাজ করবে না, তাহলে প্রাণ থাকতে হবে, তাহলে প্রাণময় কোষ। আরেকটা কোষ এর থেকেও সূক্ষ্ম, এর থেকেও ভেতরের জিনিস কি? প্রাণময় কোষ। বলে বেশ, প্রাণময় কোষ হলো, কিন্তু প্রাণটাকেও তো দেখতে পাচ্ছে কেউ, যে আমরা যখন ধ্যানে বসি বা আমরা যখন খেয়াল রাখি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাণ ঢুকছে, প্রাণ বেরোচ্ছে, বা প্রাণের বিভিন্ন ক্রিয়া, এটাকে কে দেখছে? এটাকে কেউ তো একজন দেখছে, এটাকে কেউ তো বুঝতে পারছে, তাহলে সে আরেকজন আছে, তাহলে সেটাকে আরো সূক্ষ্ম কোষ আছে, এটার নাম কি? বিজ্ঞানময় কোষ। প্রাণের থেকেও সূক্ষ্ম বিজ্ঞানময় কোষ, সেটা একটা আত্মার এক পদবাচ্য স্থিতি। এইভাবে বিজ্ঞানের পরেও আনন্দময় কোষ হয়। এই আনন্দময় কোষকেও যে দেখছে, যে এটার সাক্ষী, যে এটার দ্রষ্টা, বলে এই আনন্দময় কোষ যে আছে সেটাই বা বুঝছে কি করে? তার মানে আরেকজন কেউ আছে। বলে যে আছে সেই হচ্ছেন সেই পরমাত্মা, সেই হচ্ছে তুমি। সেই বলছেন যে এই যে এগুলো অবিদ্যা কল্পিত, এই কোষ, পাঁচটা কোষ, এ দ্বারা আমাদের অবিদ্যার মোর হয়েছে, অবিদ্যা আমাদের এইভাবে ঢেকে রেখেছে এইরকম। তাই এই পঞ্চকোষ বিকার বা পঞ্চকোষ বিচার হয় বেদান্তে। বেদান্তকে জানতে গেলে, সেই জীবকে পৌঁছতে গেলে কি দ্বারা? বিচার দ্বারা। এই পঞ্চকোষ বিচার করতে হয়, করতে করতে আমরা সেখানে পৌঁছতে পারি বিচার দ্বারা। অবিদ্যা কল্পিত আত্মা থেকেও শ্রেষ্ঠ কেউ একজন, সেই পরমাত্মা। যে পরমাত্মা ভুবঃ স্বা, এই লোকত্রয়ে অধিষ্ঠিত হয়ে তাদের ধারণ ও পোষণ করে থাকেন। তোমাদের বলেছি না যে এই ভূলোক, ভুবলোক, স্বরলোক, আদি আদি উপরের লোক আছে, নিম্ন লোক আছে, উপরে এই ভূলোকের উপরে 6টা লোক, ভূলোকের নিচে 7টা লোক, এই নিয়ে টোটাল হচ্ছে 14টা লোকের বর্ণনা হয়। 14 লোক, চতুর্দশ এই লোক সৃষ্টি। তো এই যে লোককে যে ধারণ করছে, এই লোকের এই যে লোকগুলোকে, যার অস্তিত্ব যার দ্বারা হচ্ছে, তিনি হচ্ছেন সেই পরমাত্মা। তিনি অব্যয়। অব্যয় মানে নিত্য, তিনি নিত্য, তার কোনো জন্ম নেই, তার কোনো মৃত্যু নেই, সে সদা সর্বদা বর্তমান, সে নিত্য। নিত্য মানে যার কোনো ক্ষয় নেই, যার কোনো জন্ম, কারণ যে কোনো জিনিস যা জন্মাবে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার উৎপত্তি আছে তার বিনাশ অবশ্যম্ভাবী। তাই পরমাত্মা নিত্য, তার উৎপত্তিও নেই, তার বিনাশও নেই, সে সদা সর্বদা বর্তমান। তিনি অব্যয়, সর্ববিকার শূন্য, তার মধ্যে কোনো বিকার নেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, দেশ, ঘৃণা, সুখ, দুঃখ, শীত, উষ্ণ, লাভ, হানি, এ সব বিকার শূন্য, এগুলো সব বিকার স্বরূপ।
এই বিকার শূন্য সেই ঈশ্বর, সকলের নিয়ন্তা, তাকে ঈশ্বর বলা হচ্ছে। তিনি সকলের নিয়ন্তা তার জন্য, এবং তিনি সর্বত্র ব্যাপ্ত এবং সর্বত্র বর্তমান এবং সব সময় আছেন। তার কখনো অভাব হয় না। তিনি কোথাও কোনো একটা জায়গাতে নেই এরকম সম্ভবই নয়। তিনি সর্বত্র আছেন, সব সময় আছেন এবং সমান রূপে আছেন। কোথাও বেশি কোথাও কম নেই, কোথাও বেশি কোথাও কম নেই, সমান রূপে আছেন। এবং তিনি নিয়ন্ত্রণ, তিনি নিয়ন্ত্রণ করছেন এই সবকিছুকে। সেই পরমাত্মা এই পুরুষ উপাধি রূপ, যে ক্ষর এবং অক্ষর দুইটি রাশি, তার থেকে আলাদা। কারণ এই ক্ষর এবং অক্ষর এই দুটো রাশিও অবিদ্যা কল্পিত। সেই পরমাত্মার আভাস স্বরূপ, পরমাত্মার প্রতিবিম্ব রূপ, এর পারমার্থিক সত্যতা নেই, তাই জন্য একে মিথ্যা বলা হয়। জয় জয় শ্রী রাধে। এর দ্বারাই গুরুদেব, গুরু ভগবান পঞ্চদশ অধ্যায়কে প্রণাম জানিয়েছেন। ষোড়শ অধ্যায়, 16 নম্বর অধ্যায়, দৈব আসুর সম্পদ বিভাগ যোগ আমরা আগামী কাল থেকে দেখব। তাহলে আমাদের পঞ্চদশ অধ্যায়ের নাম ছিল পুরুষোত্তম যোগ। 15 নম্বর যে অধ্যায়, সেই অধ্যায়ের নাম ছিল পুরুষোত্তম যোগ। আমরা কাল থেকে দেখব ষোড়শ অধ্যায়। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु। श्री हेमন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম।